গরিব দুস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়াতে দেখা গেল পরশুরার বিধায়ক বিমান ঘোষকে। পরশুরার হরিহর গ্রামের কৃষ্ণা মণ্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই টার্গেট ছিল তার হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেছে, কিন্তু আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কি করবে, পড়া কি এখানেই থেমে যাবে? খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরশুরার বিধায়ক বিমান ঘোষ তড়িঘড়ি আজকে কৃষ্ণা মণ্ডলের বাড়িতে আসেন। এই ছাত্রীর হাতে নগদ 50,000 টাকা তুলে দেন বিধায়ক। খুশি পরিবারের মানুষ, খুশি ও ছাত্রী। পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বিধায়ককে। কি জানাচ্ছেন ওই ছাত্রী কৃষ্ণা মণ্ডল শোনাবো। কি জানাচ্ছেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ, দেখুন বিস্তারিত। বিধায়ক বিমান ঘোষ এসেছিলেন আপনার বাড়িতে, আপনাকে আর্থিক সাহায্য করে গেল, কি বলবেন? আমার কারণ খুবই আর্থিক সমস্যা ছিল আমার পরিবারে, তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম উচ্চ মাধ্যমিকের পর যে আমার টাকার দরকার, তাই উনি আমাকে হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য ব্যারাকপুর ইউনিভার্সিটিতে তো সাহায্য করেছেন। 50,000 টাকা আর্থিক দিয়ে আমাকে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। কেমন লাগছে আজকের এই যে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হতে পারবে? হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, কারণ আমার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তাই জন্য খুবই ভালো লাগছে। আগামী দিনে কি করতে চাইছেন? হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে করতে চাইছি, ম্যানেজমেন্ট করার করার পর পর ওই ম্যানেজমেন্টটাই করতে চাইছি আমি। কি নাম? কৃষ্ণা মণ্ডল। মানে খুবই গর্বের দিন, আনন্দের দিন আমাদের, যে আমার মেয়ে, আমরা সেইভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না, কিন্তু আমার ছোট মেয়ে কৃষ্ণা মণ্ডল ও যে নিজে থেকে এইভাবে প্রচেষ্টায় চেষ্টা করেছে, দাদা যে ওকে সাহায্য করেছে, এর জন্য আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ দিই দাদাকে, আপনাদের সকলকেও আমি ধন্যবাদ জানাই। আপনার মেয়ে আজকে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য ভর্তি যে টাকা আপনি পেলেন, আপনার পরিবারকে দিয়ে গেলেন, আপনারা কতটা খুশি? আমরা অনেক খুশি, কেননা আমার মেয়ে যে পড়াবো, আমি এইভাবে পড়াবো কীভাবে, আমি হতাশ হয়ে গেছিলাম যে কোথায় এতগুলো টাকা আমি পাবো। আমাদের সেরকম অবস্থা নয় পরিবার, আমরা এমনি মানে স্বামী স্ত্রীর কিছুদিন আগে আমরা খুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিলাম, তখন আমাদের দুটো বাচ্চা অসহায় ছিল, পাশের বাড়ি থেকেও কোনো সাহায্য আমাদের আসেনি, কিন্তু ঈশ্বর আমার খাবার জুগিয়েছে আমার মেয়েদের। আমরা খুব অসুস্থ ছিলাম করোনার সময়, দুজনেই স্বামী স্ত্রী আরামবাগে হসপিটালে ভর্তি ছিলাম, তখন আমার মেয়েরা আজ থেকে 9 বছর আগে ছোট। আমার সেই থেকে আমার স্বামীরও আর সেইভাবে এলআইসিও করে উঠতে পারছে না, এলআইসির বিজনেস করেন উনি, কিন্তু আমি খুব ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, এলআইসির এজেন্ট, কিন্তু আমি খুব এখন আর সেইভাবে বিজনেসটাকেও উনি করতে পারছে না। ওই একার ওপর আমাদের এই 4 জন আমরা নির্ভর করছি। এবার আমাদের সংসার খুবই খারাপ। বিমান ঘোষ এলেন আপনার বাড়িতে, আপনাদেরকে আর্থিক সাহায্য করলেন, আপনারা খুশি? আমরা খুশি, খুব খুশি। আমার যে মেয়েকে পড়াতে পারবো, এইটাই আমাদের খুশি আর আনন্দের, যে আমার মেয়ে পড়তে পারবে, নাহলে পড়াটা যেন। আমি টুম্পা মণ্ডল, আমি কৃষ্ণার মা। কি বলবেন? আজকে দেখা যাচ্ছে হরিহর গ্রামে রতন মণ্ডল তার কন্যা ভর্তির ব্যাপারে আপনি এসেছেন এবং আর্থিক সাহায্য করছেন, কি বলবেন? দেখুন, এটা নতুন নয়, এর আগেও আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। যখন বিরোধী ছিলাম তখনও, যখন উপায় ছিল তখনও, এখন। বিষয় হচ্ছে স্নেহা মণ্ডল, রতন কৃষ্ণা মণ্ডল, তো আমার সঙ্গে যোগাযোগ করে, আবার যোগাযোগ করে বলে যে 5 তারিখের মধ্যে অ্যাডমিশন যদি না হতে পারে তাহলে ওর পড়াশোনার লাইফটা 12টা বেজে যাবে। সত্যিই তাই। তারপর ওর বাবা এবং ও দুজনে আমার সাথে দেখা করার পরে আমি বুঝতে পারি যে একটা মেয়ের ফিউচারের ব্যাপার, বাচ্চা মেয়ে, ফিউচারটা নষ্ট হয়ে যাবে। তার এত উৎসাহী পড়াশোনার জন্য এবং ভালো লেভেলে, তো আমার মনে হলো যে এর পাশে দাঁড়ানোর দরকার আছে। কারণ আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা হাল এই 15 বছরে পুরো তলানি ঠেকে গেছে। আমরা চাইছি পুরোটা ফেরানোর জন্য। সেখানে একটা ছাত্রী যদি সে ডেভেলপ করে আগামী দিনে সমাজের ভবিষ্যৎ হবে, তো সেহেতু আমি তখনই কমিটমেন্ট করেছিলাম, তুমি বাড়ি যাও, আমি তোমার বাড়িতে যাব, গিয়ে ব্যবস্থা করে দিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে বাড়ি। তো আজকে সেই কারণেই এসেছি ওনার বাড়িতে, রতন মণ্ডল বাড়িতে এসে তার অ্যাডমিশন ফিজের যে প্রয়োজনীয় টাকা, এটা অনেকটাই ছিল, সেটা আমি হাতে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে ও সোজা হয়ে দাঁড়াতে পারে এবং সমাজের উন্নয়নের কাজে লাগে, ভালো করে পড়াশোনা করে সেই লেভেলে পৌঁছায়। কোন ক্লাস ছিল রে?
হসপিটাল ম্যানেজমেন্ট।